যাচ্ছে, কারণ নতুন বিল নিয়ে অনেক কিছু বিষয় রিসার্চ, এটা তো আমাদের লাইফ লং লার্নিং, সবসময় নতুন নতুন বিল আসে, সবসময় তখন সবাই আসলে আমরা একসাথে সেই জিনিসগুলা, ইটস লাইক আ টিম ওয়ার্ক। আপনারাও আছেন আমাদের সাথে, আপনাদের কারণে আমরাও ইন্সপিরেশন পাই টু স্টে আপ টু ডেট। তো আছে, সব মিলিয়ে যাচ্ছে, অনেক পিকনিক চলছে, সামার, বাচ্চার স্কুল বন্ধ, কিন্তু আমাদের তো ছুটি নাই। সামার মানেই হচ্ছে আমরা যারা শীত প্রধান দেশে থাকি 2 মাসই হচ্ছে আনন্দের ব্যস্ততা, তার মধ্যেও সময় দিচ্ছেন, সে কারণে অনেক অনেক কৃতজ্ঞতা। একটু আমি খুব সাধারণ ভাষাতে একটু জানাতে চাই দর্শকদের, সে কারণে যদি সহজ সরল ভাষায় প্রথম প্রশ্নটি করি, এই বিগ বিউটিফুল বিলে কারা সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাবের আওতায় পড়বে, নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে কোন জনগোষ্ঠীর উপর? আচ্ছা, আমি আসলে সবসময় পজিটিভ থাকতে পছন্দ করি, কারণ আমি পজিটিভ আলোচনা করব। হ্যাঁ, প্যানিক বাটন প্রেস না করে এখন আমাদেরকে সবসময় প্রিপেয়ার্ড থাকতে হবে। সবসময় বুঝতে হবে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের নির্বাচনী সময় থেকে কিছু প্রমিস ছিল, যে অথবা কিছু আপনার নির্বাচনী সময় থেকেই তাদের কিছু মোটো মেসেজ ছিল, যে তারা আসলে আমেরিকা ফার্স্ট, অর্থাৎ আমেরিকায় যারা নাগরিক আছেন, যারা লফুল রেসিডেন্ট, যারা লিগালি এসছেন, যারা কষ্ট করছেন, তাদের জন্য ট্রাম্প অনেক সুযোগ সুবিধা দেবেন, এবং ওয়েস্ট এন্ড ফ্রড ম্যানেজমেন্টের কারণে তিনি অনেক খাত থেকে কাট করবেন ফান্ডিং। তো সেটার ক্ষেত্রে যদি দেখা যায় কিছুটা নেগেটিভ প্রভাব অবশ্যই আনডকুমেন্টেড যারা ইমিগ্রেন্ট, ইলিগাল এলিয়েন যারা এসছেন, তাদের জন্য অবশ্যই কিছুটা দুঃখের এবং কিছুটা আপনার নার্ভাস হওয়ার বিষয় তো আছেই মেডিকেল রিকোয়ারমেন্টস এর কারণে। এবং যেহেতু ফেডারেল ম্যাচিং ফান্ড যদি কমে যায়, তখন যে আপনার ইমিগ্রেন্ট বান্ধব, ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি যে স্টেটগুলো আছে, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, তারা চাইলেও আসলে ওই ফেডারেল ফান্ডিংটা যদি ওইভাবে না থাকে, ম্যাচিং ফান্ডটা, তখন কিন্তু তারা অনেক চেষ্টা করলেও হেল্প করতে পারে না। তবে আমরা অলরেডি দেখছি যে ওয়ান বিগ বিউটিফুল বিল এর অনেকগুলো প্রভিশনকে অনেকেই আপনার চ্যালেঞ্জ করছে। তো মনে হচ্ছে যে এই মেডিকেডের বিষয়টা নিয়েও, যেহেতু স্টেটগুলোরই আসলে উপর ডিপেন্ড করে কোন স্টেটের রেসিডেন্ট কিরকম সুবিধা পান, এগুলো আসলে স্টেট ফান্ডেড, কিন্তু ফেডারেল ফান্ড আসে, সেটার ম্যাচিং ফান্ডটা, যেমন মেডিকেড, চিপ, এগুলো তো আসলে ফেডারেলি ফান্ডেড প্রোগ্রাম, যেগুলো স্টেট গভর্ন করে। তো সেই ক্ষেত্রে আপনার আনডকুমেন্টেড, যেটা নিউ ইয়র্ক স্টেটের রুল আমরা জানি যে 65 এন্ড ওল্ডার হলে, আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট হলেও, প্রেগনেন্ট হলেও আপনার এই সুবিধাগুলো পাওয়া যায়, কিন্তু এখন সেখানে অফকোর্স প্রতিবন্ধকতা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনার স্টেটগুলা চাইলেও কিন্তু এই জিনিসগুলো অ্যাডমিনিস্ট্রেট এখন করতে পারবে কিনা উইদাউট মানে আ লিটল বিট হার্ড ওয়ার্ক, সেটাও বোঝা যাচ্ছে না। তবে আমি আপনার অডিয়েন্সদেরকে এবং আজকে দর্শকদেরকে বলবো, সবসময় আপনার আমাদের সাথে যোগাযোগ বা আপনাদের সাথে যোগাযোগ, এবং কমিউনিটি যে অর্গানাইজেশন গুলো আছে তাদেরও এখানে একটা বিশাল ভূমিকা, যাতে করে তারা আশ্বস্ত রাখতে পারেন, হেল্প করতে পারেন, মানুষকে কানেক্ট করতে পারেন, এবং নিত্য নতুন আপডেটস গুলো যাতে সময় মতো তারা পেতে পারেন, অ্যাটলিস্ট সেটাতে একটু স্ট্রেসটা বা অ্যাংজাইটিটা একটু কম হবে। এবং মার্কেট প্লেস যে সমস্ত ইমার্জেন্সি মেডিকেড, যদিও আনডকুমেন্টেড ইলিগালের ক্ষেত্রেও আমার মনে হয় ইমার্জেন্সি মেডিকেড প্রোগ্রাম তারা পাবেন, এবং মার্কেট প্লেস থেকে যে আপনার কেনার বিষয়টা সেটাও থাকবে। এমনিতেই তো এখন একটা দুঃসময় চলছে, যারা আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট, উই আর সিং আনপ্রেসিডেন্টেড ধরপাকড়, এগুলো তো আসলে কখনো আমরা দেখিনি, কিন্তু এগুলো এখন দেখতে পাচ্ছি। তো একটু সাবধানে থাকতে হবে, এবং সবসময় বিশেষজ্ঞদের সাথে কানেকশন রাখতে হবে, কমিউনিটির সাথে কানেকশন রাখতে হবে, যাতে ওরকম কোনো বিপদে না পড়েন। এটাই হচ্ছে আমি বলতে পারি আর কি। উই ক্যানট গো অ্যাবাভ, অর আমরা তো আসলে ল মেক করি না, আমরা ল গুলোকে ইন্টারপ্রেট করতে পারি, জাস্ট ইন্টারপ্রেট।